সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা না চলে নয়ন চলে নয়ন তারা বিরক্তি আহারে রাঙা বাস করে দেখো এখন এতক্ষণে কি বললাম? সদাই ধ্যানে চাহে মেঘবান। আমি বলেছি কিন্তু বৈষ্ণব কবি বুঝতে পারলেন না যে রাধারানী কেন মেঘের দিকে তাকিয়ে আছেন। কিন্তু এখন আবার এতক্ষণ রাধারানীর বদনটা মলিন ছিল, বিরস ছিল, কিন্তু হঠাৎ করে বৈষ্ণব কবি দেখলেন হসিত বদনে চাহে মেঘবানে হসিত দেখেন, আপনারা বলতে পারেন পদাবলিতে এক কথা দুইবার বলা ওটা রসভঙ্গ। একটা পদ আমি
আমি যদি ওটা বারবার ওটা স্মরণ করি, অন্তত লীলায় দাঁড়িয়ে ওটা আপনার রসভঙ্গ হয়। শুধু তাই নয়, যদি একটা পদ দুইবার লেখাও থাকে তাও স্মরণ করতে হয় না। কিন্তু এখানে কি বললেন? প্রথমে বললেন সদায় ধ্যানে চাহিবে গোপানে, আবার এখন কি বলছেন? হসিত মদনে চাহিবে গোপানে। কথার কিন্তু একটু ভিন্নতা আছে। একটাই পদ, দুটা পয়া। সদাই ধ্যানে চাহিবে মানে বিরল মদনে তাকিয়ে আছে। বৈষ্ণব কবি বুঝতে পারেন, হঠাৎ করে রাধারানী দুবাহু তুলে মেঘের দিকে তাকিয়ে আছে, কালো মেঘ। কালো মেঘের দিকে তাকিয়ে থেকে কি বলে? এই যে কালো মেঘের পানে তাকায়ে থাকে, কালো মেঘের পানে কালো মেঘের পানে তাকায়ে থাকে। লক্ষ্য করো, এতটুকু যদি অন্যদিকে মন দাও বুঝতে পারবে না। কি বলেছিলাম? কালো মেঘের দিকে তাকাবে। এখন যখনই দেখালো কি যেন বিড়বিড় করে বলছে মেঘের সঙ্গে রাধারানী। এতক্ষণ কোনো কথা বলে না, এখন আবার বিড়বিড় করে যেন কি বলছে রাধারানী। হ্যাঁ, তখন ওই বৈষ্ণব কবি বলছে, কি বলছে রাধারানী? কি বলছে? মেঘের সঙ্গে কি কথা বলছে? তারা কি কথা কয় কানে কানে, তারা কি কথা কয় চোখে সয় কানে, কি কথা কয় কানে কানে। কোথাও মেঘ জানে আরে না ভাই জানে, কি কথা কয় গানে গানে। মেঘ জানে আর রাধাই জানে। মেঘের সঙ্গে উনি কি কথা রাধারানী বলছেন এটা বৈষ্ণব কবি বুঝতে পারলেন না, কিন্তু আখরে ঠিকই লিখলেন এই জগতে রাধারানী আর মেঘ কি বলছে ওটা আমরা বুঝতে না পারলেও কি কারা বুঝে? ওটা গুরু জানে আর শিষ্য জানে, গুরু জানে না শিষ্য জানে। গুরু জানে আর শিষ্য জানে, তারা কি কথা বলে কানে কানে। তা গুরু জানে আর শিষ্য জানে, তারা কি কথা বলে কানে কানে। গুরু জানে আর শিষ্য জানে, গুরু জানে আর শিষ্য জানে। আপন জন কথা জন কথা না কইও যথা কথা, আপন জন কথা বললে রাধারানী আর মেঘ যে কি কথা বলছে ওটা বৈষ্ণব কবি না জানলেও একজনেরা তো জানেন, জগতে গুরু জানে আর শিষ্য জানে তারা কি কথা কয়
কানে কানে। ওই যে রাধারানী বলছিল না, সখী রে, এই জগতে গোবিন্দকে ভালোবাসি বলে আমার কলঙ্কের শেষ নাই। তা শোন, এই জগতে আমি গোবিন্দকে ভালোবাসি বলে আমার কলঙ্কের শেষ নাই। শুধু তাই নাকি? শুধু তাই নয়, আমার কলঙ্ক যত নাম করে ভাগবত, গুরুদেব শিষ্য বিকালে, আমার কলঙ্ক ঢাকে ঢলে পিটিয়ে তো সবাই রটনা করেই বেড়ায়। শুধু তাই নাকি রে? গুরুদেব শিষ্যের কানে আমার কলঙ্কের কথাই বলি। রাধারানী কলঙ্ক বলতে তো গোবিন্দ ধন, তাছাড়া তো আর কিছু নয়। বৈষ্ণব কবি বললেন, রাধে তোমার আশীর্বাদ চাই না, তোমার কলঙ্কই আমাকে দাও। ওই কলঙ্কই যেন আমি সারা জনম করে কাটাতে পারি। কি চমৎকার কথা! এই যে রাধারানী আমার এতক্ষণ বিড়বিড় করে কি বলছিল, বৈষ্ণব কবি বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পারলো। রাধারানী কি বলছে, এই যে তুমি ওইখানে দাঁড়াই জ্ঞানে আমার বুকের মাটি, আমার বুকে এসো ওইখানে দাঁড়াই জ্ঞানে, আমার বুকের লক্ষ্য করেন, ওই যে বলে না, চারি দ্বন্দ্ব সুতি থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে, এক বল তাদের বৃথায় নাহি যায়। রাধারানী যেখানেই তাকাচ্ছে ওইখানেই কৃষ্ণ দেখছে। মানে এই যে কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাকি, যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ। বাবা, একবার যদি গোবিন্দকে ভালোবেসে, একবার যদি তাকে হৃদয়ে ধারণ করা যায়, রাধারানী যখন মেঘকে দেখে বলছে, মেঘকে দেখে কৃষ্ণ মনে করছে, কালো মেঘ, রাধারানী বলছে, কালাচাঁদ তুমি ওইখানে কেন গো? তুমি তো আমার বুকের মালিক, আমার বুকে এসো। রাধারানীর যে অবস্থা, গোবিন্দকে যদি একবার ভালোবাসা যায় বাবা, আপনারা জানেন গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে বললেন ভগবান 22 নম্বর শ্লোকে, অনন্যাং চিন্তয়ন্তে মাং যে পর্যপার্শ্বতে তেষাং নিত্যাভিযুক্ত যোগক্ষেম মহাত্মা। অর্জুন, আমার চরণে যে জীবন মনোপ্রাণ নিবেদন করে, আমাকে ভালোবেসে সর্বস্ব হারা হয়েও যে আমার চরণকে আঁকড়ে ধরে, আমি তার জীবনের সকল দুঃখ কষ্ট সকল বোঝা আমি বহন করি। কি বাবা, ভগবান নিজে বললেন আমি ভক্তের বোঝা বহন করি। দাদা, আপনি তো সকালবেলা ছিলেন, কি শুনলেন প্রাতকালীন লীলায়? নন্দ মহারাজের পায়ের পাদুকা গোবিন্দ মাথায় তুলে দিয়েছে। কোন দরকার ছিল যে ভালোবাসার কাছে ভগবান এতটুকু ভগবানত্ব রাখলেন না? সমস্ত এই কারণে তার চরণ ছেড়ে যাওয়ার তো আমাকে জায়গা নেই। ওই যে আগেকার দিনে
মায়েরা জাতার মধ্যে কলই রেখে ওই কলইকে ভাঙতো জাতার মধ্যে। এখন কলই দেখবেন যে কটা কলই আপনি দিয়েছেন প্রায় অধিকাংশের বেশি কলই ভেঙে ডালে পরিণত হয়েছে, কিন্তু কিছু কলই মাঝখানে যে লাঠি থাকে গড়িয়ে লাঠির মাঝখান দিয়ে পড়ে জাতার নিচে পড়ে থাকে। জাতাটা উঠালে দেখবেন কিছু কিছু আস্ত কলই জাতার নিচে পড়ে আছে। এখন প্রশ্ন যদি এই কলইগুলোকে করেন, ও কলই সবাই ভেঙে চুরমার হয়ে গেল, তোমরা কেন আস্ত ভেঙে? লক্ষ্য করবে মা, কলইগুলো তখন তোমাকে উত্তর দেবে, মহাশয় আমরা সৌভাগ্যবশতই জাতার মধ্যবর্তী দ্বন্দ্বকে আশ্রয় করেছিলাম, যার কারণে কলই ওই জাতার ঘূর্ণন আমাদের দ্বিখণ্ডিত করতে পারে নাই। তত্ত্বদর্শী বললেন, প্রলয় কাল সারা বিশ্বে বাবা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রলয়ের জাতা ঘুরছে, কোথাও কোনো ভালো খবর নাই। কে যেন এই মহাপ্রলয় বিশ্বে আমরাও শেষ হয়ে যাই, কিন্তু বললেন প্রলয় কেন, মহাপ্রলয় আসুক, প্রলয়ের জাতা ঘুরুক। ওই কলইদের মতো ভগবানের চরণ দ্বন্দ্বকে যদি আঁকড়ে ধরতে পারি, এ জগতে কোন প্রলয় কেন, মহাপ্রলয় আমাদের কিছু করতে পারবে না। ভগবান তার শ্রী চরণে কৃপা করে আমাদের এ কারণে আমাদের আর কিছু দরকার নাই, শুধু একটাই, ভগবানের চরণকে স্মরণ করা। স্মরণে যেন আমাদের স্মরণ থেকে যেন আমরা কদাচিৎ বঞ্চিত না হই। আপনারা জানেন কিসের ভালোবাসা, এই বৈষ্ণব বিল্লমঙ্গল ঠাকুর এই যে রাসলীলা হয়, আপনারা কত আনন্দ করে রাস শ্রবণ করেন। এই রাসের নর্তক রাসের পদ রচনা করেছেন বৈষ্ণব কবি বিল্লমঙ্গল। তিনি কি আগে বৈষ্ণব কবি হয়েছেন? জানেন তো তার কথা। বারমণিতা চিন্তামণির প্রেমে পড়ে কি করেছিলেন? পিতার শ্রাদ্ধ অর্ধেক রেখে অর্থ সমাপন করে তিনি চলে গিয়েছিলেন চিন্তার কাছে। কেমন করে যাবে? নদীতে বড় বড় ঢেউ, বন্যা হয়েছে, বান এসেছে, নদী পার করে কেমন করে যাবে? আপনারা জানেন মরা মরা লাশ ভেসে যাচ্ছে, মানুষের লাশ ভেসে যাচ্ছে, এবং চিন্তা ওই বিল্লমঙ্গল মনে মনে ভাবছেন, মানে চিন্তার প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছে, কোনটা কলার ভেলা আর কোনটা লাশ এই বোধগম্য নাই। বিল্লমঙ্গল বলছেন, চিন্তা তুমি আমাকে এত ভালোবাসো, আমি কেমন করে আনবো? তুমি আমার জন্য কলার ভেলা বাঁচিয়ে দিয়েছো। এটা মনে করে মরা ওই লাশের উপরে বসে নদী পার হয়ে এলেন। বড় দেওয়াল পার হবে কেমন করে? মোটা মোটা বড় বড় সাপ ঝুলে আছে, সাপ মনে করলেন না। বিল্লমঙ্গল চিন্তা করলেন, চিন্তা আমাকে তুমি এত ভালোবাসো যে আমি দেওয়াল পার হবো কেমন করে, এর জন্য তুমি দড়ি টানিয়ে রেখেছো। হায়রে ভালোবাসা। দড়ি মনে করে চিন্তার কাছে গেলেন, ও চিন্তা, চিন্তা গো, এই দেখো না আমি এসেছি। চিন্তা মনে বললেন, ঠাকুর তুমি কেমন করে আসলে ঠাকুর? ও ঠাকুর এই নদী পার হলে কেমন করে? বললেন, কেন গো চিন্তা? আমি আসবো এই ভেবেই তো তুমি নদীতে কলার ভেলা বাঁচিয়ে দিয়েছো। একটু তাকিয়ে দেখলেন কলার ভেলা না, মরা লাশ ভেসে যাচ্ছে। বা ঠাকুর বা,
আমাকে ভালোবেসে আমার ভালোবাসা তোমাকে এত অন্ধ করেছে, কোনটা কলার ভেলা আর কোনটা মরা লাশ সেটাও তুমি ভুলে গেছো। তাহলে তুমি দেওয়াল পার বলে কেমন করে? কেন চিন্তা, তুমি নিজেই না দড়িটা নিয়ে দেখেছো? দেখলেন দড়ি না, সাপ ঝুলে আছে। বা ঠাকুর চিন্তার মতো বারবনিতা তখন বিল্লমঙ্গলকে কি বলেছিলেন? ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু ঠাকুর আমি তো তোমাকে ততদিন ভালোবাসবো যতদিন তুমি আমাকে দিতে পারবে, সুখ দিতে পারবে, ধন ঐশ্বর্য দিতে পারবে, তারপর তো তোমাকে ছুড়ে ফেলে দেবো। কিন্তু ঠাকুর আমি তোমাকে বলি, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, এই ভালোবাসায় তুমি ভবসমুদ্র পার হতে পারবে না। ঠাকুর এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি তুমি আমার গোবিন্দ চরণে দিতে, আমার গোবিন্দ তোমাকে তুমি যদি আমার গোবিন্দকে দিতে, আমার গোবিন্দ পানের কান্ডাই হয়ে তোমাকে ভবসাগর পার করে দিত। কি বাবা, চিন্তার একটা কথায় বিল্লমঙ্গল কি করলেন? সকল চাওয়া পরিত্যাগ করে বৈরাগী হয়ে বৃন্দাবনে চলে গেলেন। অবশেষে চোখটা নষ্ট করে দিলেন। এক মায়ের কাছ থেকে কাটা চেয়ে দাও তো মা, এই চোখটাই তো নষ্টের মূল, এই চোখই আমি রাখবো না। একেবারে কাঁটা নিয়ে নিজের চোখ টুকরে ফেললেন। ভগবান বললেন, বিল্লমঙ্গল তুমি তোমার চোখকেই নষ্ট করে দিলে, ভালোই করেছো। ওই নয়ন দিয়ে তো আর আমার লীলা দর্শন করা যায় না। আমাকে দেখতে হলে যে নয়নের দরকার, সেই জ্ঞান নয়ন দিব্য নয়ন আজ তোমাকে আমি দান করলাম, যে নয়নে তুমি আমার মহামহারাস লীলা দর্শন করবে। রাসের পথ পর্যন্ত, তারপরে পথ ভগবানের লীলা সাক্ষাৎ। আবার রাধানাথ তার জ্ঞান নয়নে দর্শন দিতে না, সেই লীলা অপ্রাকৃত নয়নে লিপিবদ্ধ করতে। জয় রাধা। এটাই হচ্ছে কথা। গোবিন্দকে ভালোবাসতে বলে যে রাধারানী কালো মেঘকেও কৃষ্ণ মনে করছেন। ভালোবাসতে হলে বেশি কিছু দরকার নাই, শুধু সরল মনের দরকার। সরল মন থাকলেই ব্যাস, তুমি গোবিন্দকে নিজের করে পেতেও পারবে, তুমি তার আপনজন হতে পারবে। আজকে রাধারানী শুধু তাই না, ময়ূর, রাধারানী তো ময়ূর পছন্দ করেন, ভালোবাসে। কি করছে জানো? একদি ছোকরি ময়ূর ময়ূরী ছায়া করে কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে বলে আয় ময়ূর, আয় ময়ূরী, বলে তোকে ফণির মণি খেতে দেব, আয় ময়ূর, আয় ময়ূরী, রাধারানী ময়ূর ময়ূরীকে ডাকছেন। লক্ষ্য করেন কেন ডাকছেন? সাপ রূপ গোস্বামী তার বিধত্ত ললিত মাধব নামক নাটকে
একটা গ্রন্থ, সেখানে বর্ণনা দিলেন রাধারানীর বেণীর কথা। রূপ গোস্বামী রাধারানীর বেণীটা হচ্ছে সাপের মতো, মানে বেণীটা এমন করে দুলছে যেন সাপের লেজ দুলছে, আর মাথাটা এই বেণীর মাথা থেকে এই পর্যন্ত ফলার মতো। আর রাধারানীর মাথায় যে নানাবিধ পুষ্পের চূড়া, ওই চূড়া সাপের মাথায় যেমন মণি থাকে, ওই মণির মতো। আপনারা জানেন ওই রাধারানী বেণীকে সাপের সঙ্গে তুলনা করেছিল, সাপের মতো দেখতে। এটা সনাতন গোস্বামী বিশ্বাস করেন। এই রূপ ছোট ভাই তো না, তোমার দর্শন হয় না। আমার প্রেমময়ী রাধারানী, তার বেণীকে তুমি বিষধর সর্পের সঙ্গে তুলনা করলে। কিন্তু পরক্ষণে ধ্যান নেত্রে সনাতন দেখতে পারলেন, ভগবান রাধারানী নিজেই দর্শন করালেন যে বেণীটা সাপের মতো। অনেক লম্বা কেশ, যখন বেণী করেছে, নানাবিধ ফুল পুজো দিয়েছে, বেণীটা যখন দুলছে ওটা মনে হচ্ছে সাপ দুলছে। আর রাধারানী কি বলছে, মাথায় যে ওই ফুল, ওটাকে মণি, ময়ের ময়ূরী ভালোবাসে তো, দেখে বলছে তোদের ফণির মণি খেতে দেবো আয়। এমন করে পাগলিনী হয়ে গেছেন তো রাধারানী। দ্বিজচণ্ডী দাস অদূরে থেকে বলছেন যে রাধে, আয় রে, তোমার যে দশা। কি বললো, একদি চকুরে ময়ূর ময়ূরী, কণ্ঠ করে আলিক আলিক আলিক, দ্বিজচণ্ডী দাসের করি অনুনয়, পেতেছে কাঁদিয়া ফাঁদে। বা কি বলছে, রাধে তোমার, তুমি কেবল হচ্ছে পূর্বরা, কেবল তুমি তাকে প্রথম দেখেছো, এখনই তোমার এই অবস্থা। রাধে, প্রথম দর্শনে তোমার এই দশা। চণ্ডীদাস বুকে পাথর রেখে বলছে, রাধে গো, তোমার এখন কাদা রাধে গো, তোমার এখন কাদা রাধে গো, তোমার এখন কাদা রাধে তোমায় যত কাঁদিতে হবে, রাধে গো, তোমার এখন কথা রাধে গো, তোমার এখন কাদা তোমার রাধে গো, এখন কাদা রাধে তোমার জনম ভরে কাঁদিতে হবে, বদন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ গোবিন্দ বলে কাদা সব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার মানুষের চোখের জলকে কখনো সইতে পারা যায়? তা ললিতা বিশাখা, এরা তো রাধার প্রাণের লোক,
এরা সবাই এসেছে তো রাধার কাছে। রাধারানীর অবস্থা দেখে এদের ভালো লাগলো না, দেখে বলছে রাধে তোকে তো আগে এমন দেখি নাই, কি হয়েছে তোর? তোর কি হয়েছে? তোর কি হয়েছে? এই যে শুরু এখান থেকে। এখন সখীরা বলছেন, ও তুই কহ কহ শুভদনী রাধে, ও তুই তরফ ইলো হইল পিয়া আধে, ওরে কি করবে ওরে রাধে কি করবে হে রাধে, কহ কহ শুভদনী রাধে। রাধে তোকে তো আগে এমন দেখি নাই। আমরা যখন তোর বাড়িতে আসি তুই আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে যাস, কোথায় আমাদের বসতে দিবি, আমাদের কি খেতে দিবি, পাগল হয়ে যাস সবই সবই করে। কিন্তু আজকে তোর বাড়িতে এসেছি, আমাদের সাথে কথাও বলছিস না। তোকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না, তোকে দেখে রোগগ্রস্ত মনে হচ্ছে। আছে না, অসুস্থ মানুষকে দেখলে বোঝা যায় না যে সে সুস্থ নয় অসুস্থ। সখীরা বলছে তোকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে রে রায়। কি তোর হইল ব্যাধি? তোর ব্যাধিটা কি রে রাধে? আজকে তোকে অন্য মনস্ক লাগছে, কি চিন্তা করছিস? কেন তোরে আনো কেন নখে ঘিগি ঘিগি তলে রাধে রাধে কি বলছেন? কেন তোরে আনো মন দেখি? এ রাধে তোকে তো আগে এমন দেখি নাই। তুই মাটিতে তোর বৃদ্ধাঙ্গুলি দ্বারা পায়ে আঘাত করছিস, কি হয়েছে তোর? খুলে বল। বলছি না, আরো ওদের মতো বলেই যাচ্ছে। এ রাধে ও তোর হেমকান্তি ছামা, ও ছামর হইল ও তোর রাঙা বাস ঘষিয়া ঘষিয়া পড়িল, ওরে রাঙা বাস ঘষিয়া ঘষিয়া
সোনা। রাধারানীর গায়ের নাম হচ্ছে মানে অঙ্গকান্তি হেমকান্তি, কাঁচা সোনার মতো রাধারানীর অঙ্গকান্তি। তো সে কাঁচা সোনার অঙ্গকান্তি আর নাই। এমন করে কেঁদেছে রাধারানী, ওই চোখে কাজল ছিল তো, ওই কাজল যখন কেঁদেছে ওই কাজলটা কালো জল হয়ে পড়েছে। কালো জল হয়ে পড়ে মুখটা বদনটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে পরিপূর্ণ। এর মানে সোনা, ঝামর মানে ইট বেশি পুড়ে গেলে একটা বিভৎস রং হয়, ওটাকে ঝামর বলে। কি বললেন? তোর হেমকান্তি ঝামর হইল, তোর কাঁচা সোনার মতো অঙ্গের রং ঝামর পোড়া ইটের মতো হয়ে গেছে। আর তোর গায়ের থেকে কাপড় মানে বসন খুলে খুলে পড়েছে, সেদিকে তোর লক্ষ্য নাই। সবার বসন খুলে পড়া আর রাধারানীর বসন্তি খুলে পড়া এক হবে? এটা ভাবুক যারা, রসিক যারা, একমাত্র তারাই জানে। যা ওদিকে আর নাই গেলাম। রাধারানী বসন ঘষে, তুই কি হয়েছে তোর বল? তোর পদ্মের মতো মুখ বদন, ও তোর মুখ পদ্ম শুকা আয়া গেল, ও তোর মুখ পদ্ম শুকা শুকাইয়া গেল, ও তোর মুখ পদ্ম শুকা আয়া গেল। আখি যুগ করুণ করুণ হইল, ও তোর আখি যুগ পদ্ম, রাধারানীর বদনটা হচ্ছে পদ্মের মতো, মুখপদ্ম শুকিয়ে গেছে। আখি মানে নয়ন, আখি যুগ মানে নয়ন যুগল, অরুণ মানে লাল হয়ে গেছে। আখি যুগ অরুণ হইল, ওই যে সারা রাত ঘুমায় নাই তো, কৃষ্ণ বলে কেঁদেছে, ওই যে দেখে এসেছে গোবিন্দকে, অনুরাগের বশবর্তী হয়ে কেঁদেছে শুধু। কাঁদতে কাঁদতে নয়নটা লাল হয়ে গেছে, অরুণ হয়ে গেছে। বেশি কাঁদলে কি চোখ লাল হয়ে যায় না? বল রাধে, বলছি না বলার কিছু আছে, তারপর ওরা জোরাজোরি করছে, বল। এখন রাধারানী বলবে, এত শুনি কহে কহে ধনি না আয়, ও এত শুনি কহে কহে এ যদু নন্দন কহ বিস্তারিয়া গায়, বিস্তারিয়া রাধারানী এখন বলবে, এ বিশাখা, মানে রূপের কথা বলেছিল ললিতার কাছে। আপনারা রূপ অনুরাগ শোনেন না, রূপের কথা বলেছিল ললিতার কাছে। আর এই পূর্ব আগে রাধারানী গোবিন্দ কথা বিশাখার কাছে বলছে। বিশাখার সাথে যিনি নাকি রাধারানী থেকে 27 দিনের বড়। তো রাধারানী বিশাখাকে বলছেন, বিশাখাকে কি বলবো? এটা বলছেন, ঘরের মধ্যেই বসেছিলাম, আমি তো বাইরে যাইনি রে। যদি বলিস তুই বাইরে গেলি, কেনই বা দেখলি না, ওটা বলার সুযোগ নেই, আমি ঘরেই বসেছিলাম। কিন্তু কদম্বের বন পাশেই, ওরে কদম্বে
ছিল বড় প্রাণে ও কি কদম্বের বন্ধু কিনা শব্দ আচম্বিতি আসিয়া বসিল মোর কানে অমৃত মিছিয়া গেলি কি মাধুর্য কথা বলে আকুল করিল মন সখিরে তো কদম্বের বন থেকে এমন শব্দ আসলো আমি ঘরে থাকতে পারলাম না চলে গেলাম আমার কদম্বের কারণে বড় তো চোখে চলে গেলাম আমি কদম্বের বন কিন্তু গিয়ে যা দেখলাম রে কি বলবো রে এই যে রাধারানী বলতে লাগলো বড় দর্শকী 14 মাত্রা আমি কিলো রশির
আমরা ছোট কঠিকে আসতে পারি। কি রূপ হেরিল মধুর মূরতি, 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 প্রীতি রসের সারে, প্রীতি রসের সুন্দর কতই সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, ও তার হাসি সুন্দর, হাসি সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, ও তার হাসি সুন্দর, হাসি সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, তার হাসি সুন্দর, হাসি সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, হাসি সুন্দর, বাসি সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, শ্যাম সুন্দর কতই সুন্দর, তুলনা নাহি কোথায় রে, তুলনা নাহি কোথায়। বাহ! কি রূপ হেরেনু মধুর মূরতি, প্রীতি রসের সার, হেমলয় মণি তিন ভুবনী। আপনারা কিন্তু ভাবতে পারেন একটু রূপের পথে অনুসরণ করছেন, না না, এটা গীত রত্নাবলী খোলেন,
বৈষ্ণব পদাবলী বলেন আমার পূর্ব আগেই এই পথখানা লিপিবদ্ধ করা হয়েছে। এটা পূর্ব আগের পথ। হ্যাঁ, আমরা অনেকে রূপে এটা গাই, কিন্তু এটা মূলত পূর্ব আগের পথ। এবার কি বলছেন, ও তার গর্ভটা সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া ওদের সুন্দর এমন রূপ তো প্রভু দেখি নাই রে সখী আমার প্রভু এমন রূপের কি মানুষ আছে রূপ তো প্রভু দেখি নাই। আমার ভিতরে কি মানুষ আছে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। ওরে রূপের কি মানুষ এমন রূপের কি মানুষ হয় রে আগে জানা ছিল না রে। রূপের কি মানুষ কি বলবো রে সখী, তোদের তো বলতেও পারি না, এ কথা বদনে বলা যায় না। কি পচসী অনুভবময় সই প্রীতি মোর অনুরাগ বাখানিতে আমি তিলে তিলে নূতন হই। এ কথা যে মুখে বলা যায় না রে। কথা যে মুখে বলা যায় না, কথা যে মুখে বলা যায় না রে। এ যে কেবল অনুভবের বিষয় মুখে বলা যায় না রে। ওরে দেখাবো অনুভবের বিষয়, এ কথা মুখে বলা যাই হোক, আপনারা এত মন দিয়ে সে হরিদাসের কথা থেকে এই পর্যন্ত যে মন দিয়ে আপনারা শুনলেন, স্মরণ করলেন, মনন করলেন, আমি পুনর্বার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।
আমি আরো 2 দিন সময় পাবো আপনাদের সঙ্গে করতে। খুব ভালো লেগেছে আমার এখানে এসে। আমার গুরুদেব মনে হয় আজকে রাত্রে আসবে। আগামীকাল থেকে আমার গুরুদেব, আমার দীক্ষা গুরু, আমার কীর্তন গুরু শ্রী গুরু শ্রী অমল ব্যানার্জি, তার বদনে আপনারা আগামীকাল থেকে হরিকথা শ্রবণ করতে পারবেন। যাই হোক, কীর্তন শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দিতে হয়। যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে আপনারা দেবেন, সঙ্গে সঙ্গে আশীর্বাদ এবং চরণ ধুলি আমাকে অবশ্যই দেবেন। লীলা স্মরণে থাকুন। দক্ষিণা দেন আর না দেন ক্ষতি নেই, কিন্তু সবাই বসে থাকুন। এই আমাদের অন্তিম পথখানা আমরা স্মরণ করি কেমন করে? এই পূর্ব রাগের মিলন হবে, যেহেতু এটা আমাকে মিলন করিয়ে যেতে হবে। তো প্রথম পর্বে মিলন ছিল না, কিন্তু এরপরে তার পূর্ব রাগ নেই, এরপরে কৃষ্ণের পূর্ব রাগ। এ কারণে আমাদের এখানে মিলন করে যেতে হবে। সখিরে কেবা ঝাঁপি শোনাইল শ্যাম না রে, ওই কেবা শোনাইল কৃষ্ণ নাম, আর কেবা শোনাইল শ্যাম ভিতরে দিয়া মরণে
আমার আকুল করিল মন প্রাণ। চোপিতে চোপিতে নাম অবশ্য হইল গো। আর জ্যোতিতে জ্যোতিতে নাম অবশ্য হইল না। ওটা রঙের পর রসে কিবা যায়, সখী আমার বান্ধব হয়ে বলে দেব, বান্ধব হয়ে বলে দেব, আমার বান্ধব হয়ে বলে দেব, আমি কোথায় গেলে গোবিন্দ পাবো, বান্ধব হয়ে বলে দেব। ওরে কোথায় গেলে আমার গোবিন্দ পাবো, বান্ধব হয়ে বলে দেব, আমি কোথায় গেলে গোবিন্দ পাবো, বান্ধব হয়ে বলে দেব। বান্ধব হয়ে বলে দেব, বান্ধব হয়ে বলে দেব, আকুল হইল মন প্রাণ, আকুল হইল মন প্রাণ। এই যে রাধারানী যে যাকে দেখে এসেছে তার কথা বলছে, বিশাখা মনে মনে ভাবলো ওকে তো আমি ভালোবাসি, ওর জন্য যদি কিছু নাই করতে পারে কেমন ভালোবাসা। তো রাধারানী যেমন করে রূপের বর্ণনা দিচ্ছেন, মিলনটা কিন্তু সাক্ষাৎ হবে না, মিলন হবে চিত্রপট। এই লীলার আর এক নাম হচ্ছে চিত্রপট মিলন। তখন ওই দোষকি বাজি ও তখন কি করলেন, ওই আপনার যেমন করে রাধারানী বলছেন ওই তেমন করে বিশাখা ওই ছবি আঁকছে, আছে না তার চোখটা এমন যে আঁকতে পারে। চারুকলা সাবজেক্ট নিয়ে যে পড়েছে ওরা দেখবেন আপনার সামনে থাকবেন আপনাকে এঁকে দেবে। তো ঠিক তদ্রুপ বিশাখা ললিতা তো ওরা কোনো অংশে কম না, কত প্রকারের কলাপতি ওসি। রাধারানী যেমন করে বলছেন তেমন করেই বিশাখা আছে। এখন বিশাখা বলছে, ও রাধে দেখতো যার জন্য এত কাদা কাঁদছিস, দেখতো আমি একটু ছবি এঁকেছি তো ওই যেমন করে বলেছিলি, দেখতো এই সেই কিনা। এখন চিত্রপটটা দেখলেন, বিশাখা ধরলেন, হ্যাঁ তো এই তো সেই। তখন রাধারানী অনুরাগে বললেন, এমন মূরতি কেমন করি, লিখিলি বিশাখা ধৈর্য ধরি, ও বিশাখা, বিশাখা রে তুই এমন মুক্তি আপনি কেমন করে, তো তো ধৈর্যের বলি হারিয়ে যায়। কি বলছে, তোর কি হয় নাই করবম্ব, কি হয় নাই করবম্ব, ওই রূপ দেখলে আমার হৃদয় কাঁপে, তোর কি হয় নাই করবম্ব, দেখলে আমার হৃদয় কাঁপে, তোর কি হয় নাই করবম্ব, দেখলে আমার হৃদয় কাঁপে, তোর কি হয় নাই বললেন, এ রাধে ও বিশাখা, ওই রূপ দেখলেই আমার পরাণ কাঁপে, আর তুই আপনি তোর কি হাত কাঁপলো না রে। আরে আহা মরি মরি কিরূপ মাধুরী, আমার মরে কিরূপ মাধুরী, আমরি মরি কিরূপ মাধুরী, আনহ হিয়ার মাঝারে ধরি, আনহ হিয়ার মাঝারে ধরি, আনহে পধিয়ার মাঝারে ধরি। আরে বিশাখা
তোর হাতে রেখে দিবি, আমার কাছে আনবি না? আন, আমি আমার বুকে একটু ধরে তাপিত করান শীতল করি। তখন আমাদের রাধারানী বিশালার কাছ থেকে গোবিন্দের চিত্রপট নিয়ে তখন চিত্রপট রাধে জড়ায় ধরে, চিত্রপট রাধে জড়ায় ধরে, এখন চিত্রপট রাধে জড়ায়ে ধরে, কৃষ্ণ গোবিন্দ বলে চিত্রপট রাধে জড়ায় ধরে, বলে কৃষ্ণ গোবিন্দ চিত্রপট রাধে জড়ায় ধরে, কৃষ্ণ গোবিন্দ বলে চিত্রপট রাধে জড়ায়ে ধরে, মরি মরি কিরো বলি, মরি মরি কিরো বলি, জানো হিয়ার মাথায় ধরি, আরে রাধো হে হিয়ার মাঝারে ধরি, পরাণী রইল, এ প্রাণী রইল পরাণ হরি, রইল পরাণ হরি, আর অন্তরে ধৈর্য নারী, আর অন্তরে ধৈর্য নারী। তখন চিত্রপত্র জড়িয়ে ধরে, কিন্তু মিলন তো হলো না। বিশাখা বললো, রাধে তুই কৃপা করে তোর দক্ষিণ পাশে একটা চিত্রপটটা রাখ, তুই বামে থাক। আমরা সাক্ষাৎ না দেখলেও চিত্রপটে মিলনটা দর্শন করি। গোবিন্দের চিত্রপট রাধারানী দক্ষিণে রাখলেন, রাধারানী বাইরে থাকলেন। তাহলে কি মিলনেরা বাদ রইল? বাদ রইল? এখানে আমার রাধা গোবিন্দের মিলন হলো।